যদি আমরা এখানে বেশি সময় থাকি তাহলে বলুন না সিংহাসনটা নিচে নামাতে। তারা তো ক্লান্ত হয়ে গেছে, তাই না? না, এখনই রওনা হব। তারা অভ্যস্ত, এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। মন্দিরে চলো। এটি আমুনের এবাদতখানা। আমরা এখন মহান খোদা আমুনের সকালে জাগ্রত হবার উৎসবে সামিল হব। তার মানে আমুন মিশরের মহান খোদা গতরাতে ঘুমিয়েছিলেন? হ্যাঁ, আমুন এবং অন্যান্য খোদাগণ রাতগুলোতে বিশ্রাম করে থাকেন। কিন্তু গভীর রাতে কোনো বান্দা যদি তার কাছে কিছু চাইতে আসে তখন? বান্দাগণ ও আমুন খোদার ন্যায় রজনীগুলোতে বিশ্রাম নেবেন। এবাদতের জন্য খোদাগণ দিবসগুলো নির্ধারণ করেছেন। ভেতরে চলো। শুধুমাত্র আমুনের অনুসারীরাই ভেতরে প্রবেশ করতে পারবে। অচেনা ব্যক্তির প্রবেশ নিষেধ। সকল খাদেমগণ পূর্বেই নিজেদেরকে নীল নদে পবিত্র করে নিয়েছেন। তারা একেবারে এবাদতখানার অভ্যন্তরে প্রবেশ করতে পারেন। খাদেমগণ ব্যতীত কারোই হক নেই এবাদতখানার একেবারে অভ্যন্তরে প্রবেশ করা। ওই প্রসাধনীগুলো দ্বারা আমুনকে ধৌত করে পবিত্র করা হবে। তার পোশাক ও আকর্ষণীয় অলংকার দ্বারা তাকে সজ্জিত করা হবে। তাকে উন্নত সুগন্ধি মাখানো হবে এবং তাকে বান্দাদের ইবাদতের জন্য প্রস্তুত করা হবে। তার মানে কেউ যদি চায় নির্জনে একাকী ইবাদত করবে তাহলে কি সে পারবে না? না, আমুন খোদাকে শুধুমাত্র এবাদতখানার অভ্যন্তরেই এবাদত করা হয়ে থাকে। কিন্তু আমি তো শুনেছি খোদাপান সর্বত্র রয়েছে।
হে সমুন্নত আত্মার অধিকারী আমাদের আমুন খোদাবান্ধ, আপনি তো এতদিন আসমানে উড়ন্ত অবস্থায় ছিলেন। এখন বস্তুবাদী দুনিয়ায় উত্তম হবে নিজেকে জমিনের বুকে নিয়ে আসুন, যেন আপনি আপনার বান্দাদের এবং ইবাদতকারীদের ওপর বিস্তার ঘটাতে পারেন। হে মহান আমুন, আপনি আবির্ভূত হন, আবির্ভূত হন। হে শক্তিশালী মহান আমুন খোদা, পরম প্রশান্তির বিশ্রাম ভেঙে আবির্ভূত হন। হে শক্তিশালী আমুন, আপনার জন্য আমি যে কোরবানিগুলো নিয়ে এসেছি সেগুলো আপনি সাদরে গ্রহণ করুন এবং হাদিয়ার বিনিময়ে আমাদের বরকত দান করুন। এখন এগুলো পুরোহিত ও জনগণের মাঝে বন্টন করে দাও। যাও।
আমুন, আপনি আমাদের প্রভু। দেখেছো আমুনকে কত সাজানো হয়েছে, তাকে কত সুদর্শন লাগছে। ইবাদতকারীগণ তার সোনার অলংকার চুরি করে না? না, খাদেমগণের হেফাজতে থাকে। কারো এত সাহসী নেই যে চুরি করবে। হেফাজতেই থাকা উচিত, না হলে সম্ভাবনা আছে চুরি হবার। আমি ভেবেছিলাম আমুন আপনাদের হেফাজত করবে, কিন্তু খাদেম ও বান্দাগণ উল্টো তারই হেফাজত করছে দেখছি। তাতে কি অসুবিধা? আমন সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট বস্তু যা আমাদের কাছে রয়েছে, তাকে তো হেফাজত করতেই হবে। আপনার বান্দাদের প্রতি নিয়ামত বর্ষণ করুন। বরকত বর্ষিত হোক হে আমার বান্দাগণ। আমি আমুন খোদা, আমি নিজেকে ঐশ্বরিক স্থান থেকে নামিয়ে এনেছি শুধুমাত্র আমার বান্দাদের পার্থিব জীবনের কল্যাণ সাধনে। আমার ইরাদা তোমাদের নতুন পথের সন্ধান দেবে, জীবনে প্রশান্তি আনবে। আমার সন্তুষ্টি তোমাদের মঙ্গল। আমুন খোদার ইবাদত করো, প্রস্থান করো আর তালাশ করো। আমি সর্বত্র বিরাজমান, আমার ইরাদা তোমাদের কাম্য। আমাকে ক্ষমা করবেন, ওখানে কি আমুন কথা বলছিল? তুমি কি দেখোনি? না, দেখেছি, কিন্তু একটা পাথর কি করে কথা বলতে পারে? আমুন পাথরের নয়, সে রুহের অধিকারী। সে একটি মূর্তির আকৃতিতে রয়েছে। আমাকে ক্ষমা করবেন। আমুন এমন এক খোদা যে চাহিদার ঊর্ধ্বে। কিন্তু আমি তো তার আজকে অনেক রকম প্রয়োজন দেখেছি। তাকে সাজসজ্জা করানোর জন্য অনেক রকম অলংকারের প্রয়োজন তার। সে নড়াচড়া করার জন্য খাদিমগণের উপরে নির্ভরশীল। তার মানে তার নিজের চলাফেরা করার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয়। তার নিজের জন্য বাসস্থান, নারী, সন্তান আরো অনেক কিছুর প্রয়োজন হয়। তার মানে আমরা যে পথ চলি, নিজেদেরকে সজ্জিত ও পবিত্র করে রাখি, তার জন্য আমুনের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আছে। তার সামনে আমি অসহায় অনুভব করছিলাম। সে শুধু বাইরে থেকেই একজন বালক। সে আমাকে যথাযথ প্রশ্ন করেছে, কিন্তু আমি তার সঠিক উত্তর দিতে পারিনি। অসংখ্য প্রশ্নের জবাব আমার নিজের জন্যই সন্তুষ্টির ছিল না। তার প্রখর বুদ্ধি রয়েছে। চিন্তিত হও না, আমি তাকে আমনের এবাদতখানায় নিয়ে যাব এবং সকল কিছু বুঝিয়ে দেব। আমি নিঃসন্দেহে বলছি, ও আমাকে আমন সম্পর্কে সন্দেহের বেড়াজালে আটকে ফেলেছে। তাহলে বলছো যে শিকারী তার নিজের ফাঁদে নিজেই আটকা পড়েছে? খাবার আসতে কত দূর? এমন খিদে পেয়েছে মনে হচ্ছে যেন একটা গোটা ভেড়া আমি একাই সাবার করে ফেলবো। খাবার প্রস্তুত আলী জনাব। আব্বাজান কুড়ে ঘরটি তৈরি করে ফেলেছেন। এত কাজ তিনি একা একা করলেন,
আমাদের সাহায্য নিলেন না। এটি আমার দুঃখ বেদনার কুঁড়ে ঘর। এটি সেই কুঁড়ে ঘর যেখানে আমি আমার বাকি জীবনটা কাটাবো আর আমার ইউসুফের জন্য দুঃখ বিলাপ করব। আর এই পথের অগ্রভাগে তার ফিরে আসার অপেক্ষায় থাকবো আমি। আব্বাজান, ইউসুফ কি সত্যি সত্যি ফিরে আসবে? বলুন না। অবশ্যই ফিরে আসবে দিনে। আর আমাদের উচিত ইউসুফের ফিরে আসার জন্য অপেক্ষা করে যাওয়া। আপনি কেন চেষ্টা করছেন না ইউসুফকে ভুলে যেতে? কি করে ভুলবো লিয়া? যদি জানতাম সে মারা গেছে তাহলে কিছুদিন বিলাপ করতাম, তারপর ভুলে যেতাম। কিন্তু এখন জানি না সে কোথায় আছে। অবিরাম নিজেকে প্রশ্ন করে যাচ্ছে সে কোথায় আছে, কেমন আছে আমার ইউসুফ। না জানি কোন বালা মুসিবতে আছে, ডাকাতের হাতে পড়েছে না দাস বিক্রেতাদের হাতে পড়ে গোলামি করছে সে এখন। তাকে কি গুনাহ ভর পেটে আছে নাকি ক্ষুধার্ত অবস্থায় আছে? শান্ত হন খোদার নবী, নিজেকে এত কষ্ট দেবেন না। প্রিয় মানুষের মৃত্যু বেদনারও একটা সীমা আছে লিয়া, কিন্তু বিচ্ছেদের বেদনা চিরস্থায়ী, তা সহ্য করা দুঃসাধ্য। আমি সবুর করাকে পেশা হিসাবে নিলাম, তবে আমি অবশ্যই মিলনের আশায় রইব, অবশ্যই রইব। আমার টমটম প্রস্তুত করো। ইউজারসিফকে আপনার সাথে নিয়ে যাওয়া কি উচিত হবে? হ্যাঁ, উচিত হবে। আমেন হতেব তার প্রশংসা শুনেছে। তাকে আমেন হতেবের কাছে নিয়ে যাব, এবাদতখানায় নিয়ে যাব। ভাবছি তাতে কোনো ফায়দা হবে না। তাকে বালক হিসেবে অবজ্ঞা করবেন না। সে যেহেতু প্রাচীন বৃক্ষ নয়, সেহেতু সে খুব নমনীয় হবে। তাকে তাড়াতাড়ি বোঝানো যাবে। তাকে আমি বুঝিয়ে দেব মিশরের আইন, কানুন ও পবিত্রতা। তুমি কোনো চিন্তা করো না। আমাদের ইউজারসিফ কি প্রস্তুত? জি আলী জনাব, আমি আপনার সাথে যাবার জন্য প্রস্তুত। ইউজারসিফ, এই গাড়িগুলো বিপজ্জনক, নিজের হেফাজত করো। আপনি চিন্তা করবেন না। দুর্ঘটনা ঘটবে না, চিন্তা করো না। টমটমে আমার পাশে, আমি তাকে দেখে শুনে রাখবো। নিজের প্রতি। আমনের নিজের সৈন্যদল মুষ্টিমেয়, কিন্তু তারা গোলযোগ সৃষ্টিতেই ব্যস্ত। এই গুদামগুলো আমনের এবাদতখানার মালিকানাধীন। প্রতি বছর মিশরের খাদ্যশস্যের বিরাট একটি অংশ এখানে জমা হয়। খাদেমগণ এই ভাণ্ডারের মালিক নয়।